السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده وهو العلي العظيم. যে আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গ্রুপে তো নোটিশ দেওয়া হয়েছে ভাই, হ্যাঁ? জি ওস্তাদ জি, দেওয়া হয়েছিল। জি ওস্তাদ জি, প্রশ্ন ছিল, করব কি এখন? জি জি, প্রশ্ন করেন, যদি প্রশ্ন যাদের আপনাদের আছে করেন, আর প্রশ্ন না থাকলে তখন আমরা পরবর্তীতে কিছু মাসালা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, প্রশ্ন ওস্তাদ করতে জি, পারেন। ওস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করি। তো এখানে আমাদের যখন জাহাজে পোস্টিং হয়, জাহাজে যখন আমরা থাকি, তখন হচ্ছে আমাদের দৈনিক সিগারেট দেওয়া হয় আর কি। দৈনিক 1 প্যাকেট করে সিগারেট দেওয়া হয়। তো অনেকে বলে থাকেন যে হচ্ছে এটা এটা একটি ব্রিটিশ রুলস আর কি। অনেকে বলে থাকেন যে জাহাজে, লোহার তৈরি জাহাজে থাকার কারণে বা সমুদ্রে যাওয়ার কারণে শরীরে নিকোটিনের মাত্রা কমে যায়, এই জন্য আর কি সিগারেট দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমি সিগারেটটা নিয়ে, মানে সিগারেটটা গ্রহণ করে এটা বিক্রি করে সে টাকা কি গ্রহণ করতে পারবো কিনা? জি, কঠিন ভাই, আপনি এটা হলো আইফোতাতে করবেন, হ্যাঁ, মাসালাটা। আহ, আসলে ওস্তাদ সিগারেট জি। খাওয়া বিক্রি করার এ ব্যাপারে একটু কিছু বিষয় আছে। হ্যাঁ জি। জি ওস্তাদ জি, বলেন, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে এই বিষয়টা আমি সেজন্য মৌখিক ভাবে বলতে চাচ্ছি না। সিগারেটের বিষয়ে, জর্দার বিষয়টা একটু এই ভিত্তিক আলোচনা আছে আমাদের। ফতোয়াতে এটা জিজ্ঞেস করবেন, হ্যাঁ। আর এখানে এই উন্মুক্ত ভাবে এই হুকুমটাও আমি বলতে চাচ্ছি না। এজন্য ফতোয়াতে আপনি মনে হয় মাসালা জিজ্ঞেস করা জানেন ফতোয়াতে। জি জি ওস্তাদ জি, জানি। হ্যাঁ, ওখানে করলে দেখবেন ওখানে দলিল ভিত্তিক উত্তর দিয়ে দিবে মাসালাটা। ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন ছিল। আমি আইফাতে করেছিলাম, এটা হচ্ছে মানে একটা প্রশ্নের উত্তর পেয়েছি, একসাথে দুইটা প্রশ্ন করেছিলাম, আরেকটা প্রশ্নের উত্তর আর কি পাইনি। জি জি, আর একটা কি প্রশ্ন? যে আহ, সামনে যেহেতু ধানের সিজন আসতেছে, ধান কাটার সিজন, তো জি জি, আমি আমি যদি এখন ভাইকে, যদি এখন কিছু টাকা দিয়ে রাখি, মানে উনি টাকা গ্রহণ করতে, আপনার কথা মাঝে মধ্যে উনি আসতেছে না, পরবর্তীতে মাঝে ধানটা মধ্যে আমার কেটে। কাছে। ওস্তাদ জি, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন, জি জি। ওস্তাদ জি, আমি যদি কোনো কৃষক ভাইকে এই শর্তে টাকা দেই যে এখন, যে 2 মাস পর ওনার যখন ধান আসবে, উনি সেই ধানটা আমার কাছে বিক্রি করবেন। তো হুম। ওস্তাদ জি, এই প্রশ্নটা আমি আইফাতে করেছিলাম। ওইখানে ওস্তাদ জি বলেছিলেন যে বাই সালাম পদ্ধতি যেটা আছে বিনিয়োগের, সেই পদ্ধতিতে এটা জায়েজ হবে। কিন্তু এইখানে আরো একটি শর্ত, যে উনি যখন বিক্রি করবেন ধানটা আমার কাছে, সেটা হচ্ছে ওই সময় যে বাজার মূল্য থাকবে ধানের, তার থেকে 50 টাকা কম বাজার মূল্যে তিনি আমার কাছে দিবেন ধানটা, এবং এটাতে উনি রাজি। এই ক্ষেত্রে এই বেচাকেনি কি জায়েজ আছে কিনা? ওখানে 6টা শর্ত আছে ভাই, বায়ে সলমের 6টা জি শর্ত ওস্তাদ। আছে। কত কেজি দিবেন, কোন প্রকারের ধান নিবেন, কিভাবে নিবেন, এভাবে 6টা শর্ত আছে। তো 6টা শর্ত সাপেক্ষে ওখানে আরেকটা আছে, মনে হয় সম্ভবত মূল্যটাও নির্দিষ্ট হতে হবে। বুঝতে পারছেন? এখন আনুমানিক ভাবে একটা মূল্য নির্দিষ্ট হয়ে যাবে, সম্ভবত ওইভাবে হবে না। তারপরে ওইটাও বিস্তারিত, যেহেতু 6টা শর্ত, তো আমার তো ওই 6টা শর্ত এভাবে মনে নাই। তো এটাও আপনার আইফুতাতে দেওয়ার কথা, তো 6টা শর্ত দিয়ে দিছে না? ওস্তাদ জি, ওই ওখানে শুধু বলছিল যে এটা জায়েজ হবে, এবং ওই যে মানে যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য এই সম্পর্কিত কোনো উত্তর আসেনি আর কি। যে নির্দিষ্ট হতে হবে মূল্য, এরকম কিছু আসে নাই? না ওস্তাদ জি।
কে দিয়েছিলেন, ইমদাদ সাহেব হুজুর না ওলিউল্লাহ জি জি সাহেব? জি ওস্তাদ, জি ইমদাদুল হক হুজুর। তাহলে আপনি একটা কাজ করেন, ওই প্রশ্নটা আরো বিস্তারিত আকারে এই যে এখন সাবমিট করেন। এখন হলো অলিউল্লাহ সাহেবের ডিউটি, বুঝতে পারছেন? তো জি অলিউল্লাহ ওস্তাদ, জি। সাহেবের ডিউটি, ওনার ওনার উত্তরটা ভালো হয়। আপনি দিবেন যে এরকম ভাবে এটা জায়েজ হবে কিনা, আর কি কি শর্তে ব্যয় সলম জায়েজ আছে। এটা 6টা শর্ত, তো এটা তো আমার সবসময় মুখস্থ রাখাতে এটা কঠিন। এজন্য ওই 6টা শর্ত উল্লেখ সাপেক্ষে যদি হয় তাহলে জায়েজ আছে, বুঝতে পারছেন? তো আপনি এই প্রশ্নটা ওখানে করেন। জি ওস্তাদ, জি ওস্তাদ, জি হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আহ, যেহেতু আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করি, তো অনেক সময় হচ্ছে আমাদের জাহাজ নিয়ে সমুদ্রে যাওয়া লাগে, গভীর সমুদ্রে। সেখানে আমরা কি নেটওয়ার্কেরও বাইরে থাকি, যে অনেক সময় সেটা 10 দিন হতে পারে বা 15 দিন হতে পারে। তো সেখানে দেখা যায় যে আমাদের জুমাবার পরে যায় পারবো কিনা জাহাজেই। জুমার নামাজ। জি ওস্তাদ, জি। যে যে এটা তাহলে আমি পরে দেখতেছি, না পারলে আপনি ই হলে এটাও সেদিন আমি দেখছিলাম যে কিছু কিছু শর্ত আছে, নোঙর করা থাকতে হবে, এ থাকতে হবে, এরকম কিছু শর্ত আছে, বুঝতে পারছেন? জি ওস্তাদ, জি। হ্যাঁ, পরে আমি বলতেছি ইনশাল্লাহ যদি আমি। জি জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। জি, আপনারা এমনি প্রশ্নগুলো করার চেষ্টা করবেন যেগুলো এমনি শর্ত সাপেক্ষে না, এরকম প্রশ্ন করলে দেখা যাচ্ছে সহজ হয়। আর দেখা যাচ্ছে কিছু প্রশ্ন থাকে যেগুলো শর্ত, 5-10টা শর্ত থাকে, এ থাকে, এগুলো একটু কঠিন হয়ে যায় আর কি মৌখিক ভাবে, কারণ ওগুলো দলিল ওস্তাদ, ভিত্তিক। জি আসলে এবং হ্যাঁ হ্যাঁ, মাসে তো 4টার বেশি প্রশ্ন করতে পারি না এই ফতোয়াতে, এই জন্য এই আর জন্য কি। এখানে ওই জাহাজে কিছু শর্ত আছে। জি, যে অন্য ভাইদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাজি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন যে আমরা যে কোনো নামাজে, মাগরিব বা ঈশার নামাজে শরীক হলাম, হওয়ার পর ইমাম সাহেবের সঙ্গে শরীক হওয়ার পর দেখা যায় লাস্ট বৈঠকে তাশাহুদ, আত্তাহিয়াতু এবং দোয়া মাসুরা দেখা যায় ইমাম সাহেব বা অনেক সময় আমরা পড়তে পারি না, দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরায় ফেলে। সেক্ষেত্রে কি আমরা কি ওই আমরা নিজেরা নিজে যেটা পাঠ করি ইমামের সঙ্গে, আমরা কি সমাপ্ত করি সালাম ফিরাবো, না ইমামের সঙ্গে বাদ দিয়ে ইমামের সঙ্গে সালাম ফিরাবো? এখানে দুইটা পদ্ধতি। যদি এমন হয় যে আপনি দ্রুত পড়ে কিছুক্ষণের ভিতরে আপনি সালাম ফিরাই দিতে পারবেন, তাহলে আপনি দ্রুত পড়ে সালাম ফিরাবেন, দ্রুত পড়ে। আর যদি এমন জি হয় যে আমি পড়তে গেলে বেশ দেরি হয়ে যাবে, তাহলে জি আর দোয়া মাসুরা দরুদ শরীফ পড়া লাগবে না। কারণ দোয়া মাসুরা দরুদ শরীফ পড়া এটা সুন্নাত, এর জন্য ইমাম সাহেবের সাথে সালাম ফিরাই দিবেন। হ্যাঁ, জি উস্তাদ। জি ভাই, ওই লঞ্চের ওই বিষয়টা দেখলাম, জাহাজের বিষয়টা, যে না ওখানে জুমার নামাজ, এক তো আপনারা মুসাফির ওখানে, বুঝতে পারছেন, মুসাফিরের উপর জুমার নামাজ আসে না। 2 নম্বর বিষয়টা হলো জুমার নামাজের সহি হওয়ার জন্য কোন স্থান থাকা শর্ত। ও তো তো স্থান না, ওটা তো চলতেছে সব সময়, বুঝতে পারছেন? এজন্য ওই জায়গায় আপনারা জোহরের নামাজ পড়বেন। জি উস্তাদ, জি বুঝতে পেরেছি। জি জি জি। কারণ যদি এমন হতো যে ওটা কোন একটা ঘাটে নোঙর করা থাকতো এবং থাকতো, অনুমতি থাকতো, এরকম হলে সেটা ভিন্ন কথা। এটা তো চলমান, বুঝতে পারছেন? আর ওই উস্তাদ, জায়গায় জি তো আপনার মুসাফির। হ্যাঁ, আমরা হচ্ছে ওই ক্ষেত্রে জুমার নামাজ পড়িনি কখনো। তো ওই জামাতবদ্ধ হয়ে আর কি ওই জোহরের জোহরের নামাজ। নামাজই আদায় করেছি। জি জি জি, ঠিক আছে তাহলে। শুক্রিয়া জি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি উস্তাদ যে আমার একটা প্রশ্ন, আমি এমন একজনকে জানি যিনি নামাজ পড়েন, মোটামুটি অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। কোনো সময় হয়তো দ্রুততার সহিত গতানুগতিক ভাবে যন্ত্রে চালিত মতো পড়ে ফেলেন। পরে তোরা সালাম ফিরার ওনার হোশ হলো যে উনি তো যন্ত্র চালিত নামাজ পড়েছেন, তো উনি সেটা দোহরাইয়ে পড়েন। মানে এখন কি, এইটা কি হয়েছে বুঝি না আর একটু। আমি জি ভাই। এমন একজনকে জানি যিনি জি জি, চেষ্টা করেন সূরা কেরাতের অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন আর কি। অর্থ বুঝে বুঝে, হ্যাঁ। জি জি, খুশু খুজু নিয়ে চেষ্টা করেন। হম হম। এমন কোন সময় উপস্থিত হয়, হয়তো উনি মাথায় টেনশন ছিল বা ইয়ে কিছু, তো গতানুগত যন্ত্রচারীর মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, তো এটা ওনার অর্থ মনে নেই, পড়ে যাচ্ছেন ঠিক মতো পড়ছেন, কিন্তু অর্থটা তো এগুলো আর মাথায় নেন নাই। পরে সালাম ফিরাবার পর ওনার বুঝ হলো যে না, উনি তো এটা যন্ত্রচালিতের মতো পড়ে গেছেন, এটা সহি হবে না, হচ্ছে না। তখন আবার সেটাই সেই নামাজ দোহরাইয়ে পড়েন। এইটা কতটুকু যুক্তিসঙ্গত হবে?
এমনি নামাজ দোহরানোর দরকার না, আপনি যদি পড়েন এমনি, অনেকে অর্থ কে জানে, বুঝতে পারছেন? আপনি যদি এমনি পড়েন, উচ্চারণ হয়, তাহলে নামাজ হয়ে গিয়েছে। এখন যদি সে দ্বিতীয়বার পড়ে ফেলে সেটা ভিন্ন কথা, পড়ে ফেলছে সেটা তার করণীয় কিছু না, কিন্তু এটা পড়া লাগবে না। দেখা যাচ্ছে আমরাও অনেক সময় এই অর্থের দিক দিয়ে ওরকম সব সময়তে থাকে না, বুঝতে পারছেন? নামাজ পড়তেছি, দেখা যাচ্ছে সূরা ফাতিহা পড়ছি, পড়তেছি, যদি অর্থের দিকে খেয়াল করে পড়েন তাহলে তো আরো ভালো হয়। তবে পড়লে আর দ্বিতীয়বার পড়া লাগবে না, যদি কেউ দ্বিতীয়বার পড়ে ফেলে তাহলে তার কিছু করার নাই, ওই পড়ে ফেলছে ভালো। দ্বিতীয়বার পরে এই জন্য উনি পড়েন যে ওনার মনে সন্তুষ্টি থাকে না যে এটা তো আল্লাহর কাছে পৌঁছাবে না, এই ধরনের একটা সন্দেহ, এই ওখানে তো খুশু নেই, সেই জন্য উনি আবার দ্বিতীয় দৌড়াই পড়েন যখন একাই নামাজ পড়েন আর কি। এইটা তাহলে ক- ব্যক্তিগত তার বিষয়, ব্যক্তিগত বিষয়। তার বিষয়, হ্যাঁ। এটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য বা এটা আসলে সহি পড়লে হচ্ছে ভালো কিনা। ভাই, যদি পড়ে তাহলে আগেরটাও যদি সহি হয় হলো, আর পরেরটা হলে নফল হয়ে গেল, সমস্যা তো নাই। ওনার ব্যক্তিগত বিষয় এখানে, হ্যাঁ। কিন্তু নামাজ আগেরটা সহি হয়ে গেছে, এমনি মাসালাগত দিক দিয়ে সহি হয়ে গেছে নামাজ। কারণ কতজনই আর অর্থ সহ দেখে, ঠিক আছে না? এখানে অর্থ সহ পড়া তো এটা আবশ্যক, ফরজ না। যদি অর্থ সহ বলা হতো তাহলে তো কতজন না কয়জনের নামাজ হতো, হ্যাঁ। আচ্ছা, জি, জাযাকাল্লাহ। জি 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 ভাই। আরেকটা প্রশ্ন উস্তাদ জি, তাহারাত সম্পর্কিত একটি প্রশ্ন ছিল আর কি। জি জি বলেন। উস্তাদ জি, আমি যদি উজু করার পর যে নামাজে দাঁড়াবো এমন সময় যদি আমি দেখতে পাই যে হচ্ছে আমার কাপড়ে আর কি কোনো নাপাক, যেমন মজি লেগে আছে, এক্ষেত্রে আমি যদি কাপড় চেঞ্জ করে নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে নাকি পুনরায় আবার উজু করতে হবে? না, অজু করা লাগবে না, শুধু কাপড় চেঞ্জ করলেই হবে। কাপড় মানে চেঞ্জ যদি করতে পারেন অথবা ওই জায়গাটা ধুয়ে ফেললেও হবে। জি জি জি। উস্তাদ জি, যদি যদি কোনো মানে কোনো কাপড়ে নাপাক লেগে আছে কিন্তু আমি উজু করেছি এমন অবস্থায়, তাহলে কি আমার উজুটা হবে? হ্যাঁ, অজু হয়ে যাবে। অজু ভঙ্গের কারণের ভিতর তো এটা নাই, অজু ভঙ্গের জি জি কারণের ভিতর উস্তাদ জি। আছে এটা, এজন্য না অজুর উস্তাদ জি। সমস্যা না, নাপাক কাপড় পরে অজু করা যায়। জি জি জি, জাজাকুমুল্লাহ। আমি সৌদি আরবে থাকি, জুতা পরে ডিউটি করতে হয়, এই অবস্থায় কি মোজার উপর মাসে করা যাবে? মোজা যদি পাতলা হয় তাহলে করণীয় কি? মোজা পাতলা হলে মোজার উপরে জায়েজ হবে না, যদি কাপড়ের মোজা হয় আপনাকে ইর মোজা হতে হবে। আর জুতা যদি কিছু শর্ত আছে, যদি ওই চামড়ার জুতার মতো কিছু শর্ত থাকে তাহলে জায়েজ হবে। সাধারণত এটা তো পবিত্র অবস্থায় পড়া হয় না, আরো কিছু শর্ত আছে, বুঝতে পারছেন? ওই শর্ত যদি থাকে তাহলে ভিন্ন কথা, মাসালা। কিন্তু পুলিশটা অনেক সময় আরবরা করে এটা, তো আপনার কিছু শর্ত সাপেক্ষে আছে, হ্যাঁ। ওই শর্তগুলো যদি আপনার থাকে তাহলে তখন ভিন্ন কথা। আর ওইটা পড়ে তো নামাজ পড়তে পারবে না, নামাজ হবে এটা? মানে রুকু করতে পারবেন, এই করতে পারবেন না, সেজদা দিতে পারবেন না। তারপর আপনার আরো কিছু বিষয় আছে, অনেক সময় এটা নাপাক থাকে, টয়লেটে যাচ্ছে, তাহলে আপনাকে অনেক বিধিনিষেধ আছে। এজন্য আমি বলবো যে জুতা, জুতা না পরে মোজা যদি থাকে, চামড়ার মোজা, তাহলে সেটা পরে তো নামাজ হবে, ওটার উপর মাসে করতে পারবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু জুতার উপরে ওই শর্তগুলো থাকে না, টয়লেটে যায় ওইটা পরে, পাক থাকে না, আরো অনেক বিষয় থাকে। জি ভাই। তো উস্তাদ জি, আর ভিতরে, হ্যালো, জি, ভিতরের অধিকতর সহি পদ্ধতি যেটা হাদিস মতে, সেটা কোনটা হবে? এটা আমরা তো উল্টা তকবীর একটা করি, সেটা বাংলাদেশে যেটা গতানুগতিক। তো তো আমি জানি যে আরেকটা হলো যে নফল ওই মাগরিবের মতোই ওই জি জি, উল্টা তকবীর করতে বুঝে হয় নাই। না। জি ভিতরের জি সহি পদ্ধতি কোনটা? ভিতরের সহি পদ্ধতি কোনটা হাদিস কালাম মতে? ভাই, সহি বলতে আরবরা যেটা ভিতরে পড়ে ওটাও আমাদের সহি। আমি বলি আরবরা যেটা পড়ে সেটাও সহি, আমাদের ফিকে হানাফিতে পড়ে এটাও সহি, দুইটাই হাদিস মোতাবেক, বুঝতে পারছেন? তো আরবরা কিন্তু যেটা পড়ে আমি দুই সালামে, হ্যাঁ, আপনি যদি বলেন সহি, ওটাও সহি, ওটাও হাদিস দ্বারা সহি, আমাদেরটাও সহি। তো এইভাবে না করে যে আমি কোন ফিকেরটা অনুসরণ করব, ফিকে হানাফিটা যদি অনুসরণ করেন তাহলে এক সালামে 3 রাকাত। এক সালামে কয় রাকাত? তিন রাকাত। হ্যাঁ, 3 রাকাত। আর আর যদি আপনি হলো অন্য ফিক, হাম্বলি, শাফি ফিক অনুসরণ করেন তাহলে ওখানে 2 সালামে 3 রাকাত। আচ্ছা, তো ঠিক আছে ভাই? জি জি, তা আমাদের হানিফিতে কোনটা প্রযোজ্য? আমরা যেটা আমাদের বাংলাদেশে হানাফিতে হলো যেটা এক করি। সালামে 3 রাকাত, এটারও দলিল আছে। অর্থাৎ কিছু মাগরিবের নামাজের মতো, কিছুটা আমরা বলতে পারি মাগরিবের নামাজের মতো, হুবহু উল্টা মাগরিবের তকবীর নামাজের করতে মতো। হয়। কিন্তু এই শেষ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলায় তখন তাকবীর বলে আবার হাত বেঁধে তখন দোয়া কুনুত পড়তে হয়, হুবহু মাগরিবের মতোই। তাহলে হানাফি মাযহাব এটাই ফলো করে। জি জি, এটা এটা। জি জি। আর অন্য ফিকেও 3 রাকাত,
অন্যান্য আপনারা যারা এর ভিতরে আছেন, যে যদি সৌদিতে আপনি রমজানের নামাজ পড়ে থাকেন, তাহলে দেখবেন যে ওরাও 3 রাকাত পড়ে, সব ফিকে 3 রাকাত বেতের নামাজ। ওরা 3 রাকাত পড়ে এইভাবে, 2 রাকাতকে সুন্নত ধরে আর 1 রাকাতকে বেতের ধরে, বাকি ওই সুন্নত ছাড়া কখনো 1 রাকাত পড়ে না আরবরা। বুঝতে পারছেন? হয়তো 1-2 মসজিদে সেটা এখন সহজ করতে গিয়ে সেটা পড়তে পারে, ভিন্ন কথা। বাকি ওরা হলো 3 রাকাত সহ 3 রাকাতই পড়ে, কিন্তু 2 রাকাত সুন্নত বলে আর 1 রাকাতকে বেতের বলে, কিন্তু ওই 2 রাকাত ছাড়া শুধু 1 রাকাত পড়ে না। আপনারা আছেন কেউ এখানে যে সৌদিতে রমজানে ছিলেন, এরকম কেউ আছেন? জি, আমি ছিলাম জি আমি জি, তারা দেখেছি। দেখছেন না তারা কিভাবে করে? কখনো 1 রাকাত দেখছেন যে আগের 2 রাকাত বাদ দিয়ে 1 রাকাত পড়ছে, এরকম দেখেছেন? না, 2 রাকাত পরে ওই যে হ্যাঁ উল্টা হ্যাঁ, দুই তকবীরটা রাকাত করে পড়ে, এটা হ্যাঁ করেন। হ্যাঁ। হুম। জি জি, 2 রাকাত পড়ে তারপরে তারা 1 রাকাত পড়ে, 3 রাকাতই তাদের কাছেও তিন জি। রাকাত কিন্তু আগের 2 রাকাত সুন্নাত, পরের বেতের। তো শুধু 1 রাকাত তারা পড়ে না, আগে 2 রাকাত সহই পড়ে। হ্যাঁ, এমন তো ওরা বেশ অনেক মসজিদে। হ্যাঁ, দ্বিতীয় রাকাতে হচ্ছে বসে না, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় বসে মানে রাকাতে দুই বসে রাকাত। না। আমি বলি আপনাকে, ওর আরবরা পড়ে হলো 2 রাকাত প্রথমে সুন্নত পড়ে, এরপর 1-2 মিনিট থামে, তারপরে আর 1 রাকাত পড়ে। বুঝতে পারছেন? এটা হলো 3 রাকাত পড়ে, আপনার হয়তো মনে না থাকতে পারে। এইভাবে 3 রাকাত পড়ে, প্রথমে 2 রাকাত সুন্নত, স্বাভাবিক সুন্নত পড়ে, এরপরে 3 রাকাত পড়ে, এই 1 রাকাত পড়ে আর কি, মোট 3 রাকাত। ঠিক আছে ভাই? আর কিছু ক্ষেত্রে ভিতরে 1 রাকাতও পড়া হয়, 3 রাকাত, 1-3-7 আছে, এটার সেটা কি হানাফি মাযহাবে নেই? অন্য মাযহাবেও নাই ওইটা, যে 1 রাকাত পড়ে যে 11 রাকাত, সেটা কিভাবে? এক অন্য রাকাত ফিকেও এক নাই, রাকাত হ্যাঁ অন্য ফিকেও নাই, সেটা হলো তারা বলে থাকে যেটা 9 রাকাত বলেন। 9 রাকাত হলো আমাদের এটা, যে 6 রাকাত আল্লাহ রসুল তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতর পড়তেন, তাহলে কয় রাকাত হয়ে গেল? 9 রাকাত। নয় যেটা রাকাত বলবেন 11 রাকাত, তাহলে 11 রাকাত ওরকম স্পষ্ট হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে 11 রাকাত, 8 রাকাত নামাজ পড়তেন তাহাজ্জুদে আর 3 রাকাত বেতের। তো এটার দ্বারা স্পষ্ট প্রমাণ হয়, যদি আপনি 15 রাকাত ধরেন তাহলে 12 রাকাত কি তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। যদি 21 রাকাত ধরেন, 18 রাকাতই, মানে আমি বলতেছি আর কি, তাই এমন ভাবে। কিন্তু বেতের তো এটা কি ইয়ে না, বেজোড়, বেজোড় হ্যাঁ সঙ্গে বেজোড়, হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, বেতর বেজোড়, জি জি, যে বেজোড়ই তো হচ্ছে, বেজোড় হচ্ছে না? আচ্ছা, জি জি বেতর তো বেজোড়ই হচ্ছে, 3 রাকাত বলেন, 5 রাকাত 3 রাকাত। বলেন, 7 রাকাত বলেন, বেজোড়ই তো হচ্ছে। হ্যাঁ, জি। জি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, জি। আকীদার পঞ্চম মডিউলে দুইটা কথা ছিল যে আহ, ইসলামী বিধান প্রকারান্তে ইখতিলাফ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক বিষয় মতভেদ আর একটা হচ্ছে আমল সম্পর্কিত মতভেদ। তো এই ওইটা উপরটা বুঝছি, কিন্তু উস্তাদ ওই যে নিচে যেটা বলছিল যে আমল সম্পর্কিত, এটা হচ্ছে রহমত হিসেবে চিহ্নিত করা হয়েছে, তো এই রহমত কেন চিহ্নিত করা হয়েছে এটা ও যদি একটু। রহমত চিহ্নিত করা বলতে আমল সংক্রান্ত আমি একটা উদাহরণস্বরূপ বলি। বলেন, আমরা আমাদের ছেলেরা, এখন বর্তমান প্রজন্মরা দেখবেন অনেক সময় যারা সেলিব্রিটি আছে তাদেরকে কি অনুসরণ করে না? আপনি খেলোয়াড় বলতে পারেন বা অন্য দিক দিয়ে সেলিব্রিটি, তাদের অনুসরণ করে। বুঝতে পারছেন? সে জি সেভাবে কিভাবে চুল কাটছে সেভাবে চুল কাটে, সে কিভাবে হাসলো সেভাবে হাসার চেষ্টা করে, সে কিভাবে ইংলিশ বললো সেভাবে বলার চেষ্টা করে, অর্থাৎ তাকে মহব্বত করে, তাকে সেভাবে অনুসরণ করে কিনা। তো আমরা হলো যারা মুসলমান তারা অনুসরণ করি কাকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে অনুসরণ করি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে তিনি কিভাবে খেয়েছেন, তিনি কিভাবে কাজটা করেছেন, তিনি ইবাদতটা কিভাবে করলেন, তিনি কিভাবে কি করলেন, সবকিছু ওইভাবে অনুসরণ করার চেষ্টা করি। ঠিক আছে ভাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুকের উপর হাত বেঁধে, আমি একটা বোঝাচ্ছি আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়েছেন, নাভির নিচেও হাত বেঁধে নামাজ পড়েছেন। দুইটাই হাদিসে আছে, দুইটাই সাহাবায়ে কেরাম থেকে আছে। এখন যদি আমরা দুইটাকে বাদ দিয়ে যদি একটাকে আমরা মেনে নিতাম, তাহলে আল্লাহ রসুলের যে হাদিসটা নাভির নিচে হাত বাঁধা, ওই হাদিসটার উপর আমল হতো কোনোদিন জীবনে? জি না উস্তাদ। এই জন্য এটা রহমত স্বরূপ। অর্থাৎ কিছু লোক আছে যারা বুকের উপর হাত বেঁধে নামাজ পড়তেছে, এটাও সুন্নাহ। কিছু না লোক আছে যারা নাভির নিচে হাত বুঝে, এটাও সুন্নাহ। কিছু লোক আছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ রসুল হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছেন, এটাও সুন্নাহ। এই জন্য এই যে আমলের দিক যে মতবিরোধ হলো, এটা হলো রহমত। তো রহমত বলতে তিনোটা কাজ করার অবকাশ থাকলো, পাশাপাশি আল্লাহ রসুলের সব সুন্নাহ অনুযায়ী চললো। বুঝতে পারছেন? তেমনি ভাবে বেতের নামাজ অনেকগুলো পদ্ধতি আছে। ওই যে আরবরা তারা পড়ে 2 সালামে 3 রাকাত, আমরা পড়ি 1 সালামে 3 রাকাত, এমন আর কি। তো এইভাবে আমলের দিক দিয়ে মতবিরোধ থাকার কারণে এটা রহমত হয়ে গেছে, এটা আরো অবকাশ আছে। এটা কি আছে?
আমাদের জন্য আরো সহজ হয়ে গেছে। তাহলে আমি মন মতো আমি কোনো সময় হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারছি, হাত রেখেও নামাজ পড়তে পারছি, আবার বুকের উপর হাত বেঁধে নাভি নিচে, তাহলে আমি অনেকগুলো কাজ করতে পারলাম না? তো এই হিসাবে এটা রহমত স্বরূপ হয়ে গেছে। ভাই বুঝে আসছে ভাই কথাটা? এরকম প্রতিটা আমলের ক্ষেত্রে যেটা একতেলাপ আছে এটার ভিতর রহমত হয়ে গেছে। হ্যাঁ, জি ওস্তাদ, ঠিক আছে, বুঝতে জি জি। পারছি। আলহামদুলিল্লাহ। অন্যথায় সারা পৃথিবীর সকলকে একরকমই করা লাগতো, এটা আরো কঠিন না? জি ওস্তাদ, মানে এখন জি। হচ্ছে আমি অনেক ভাবেই করতে পারবো, এই জন্য হচ্ছে এটা রহমত হ্যাঁ স্বরূপ হ্যাঁ বলা হয়েছে আমলের হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ, জি জি, আমলের ক্ষেত্রে। ঠিক ঠিক নাহলে আছে এটা ওস্তাদ, বান্দার জন্য অনেক কঠিন হয়ে যেত। জি ওস্তাদ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ ভাই বলেন। এখন বৃষ্টির সময় দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় পুকুর থেকে মাছগুলা ছুটে যাচ্ছে বা নদী খালে চলে যাচ্ছে। এখন মাছ ধরার অনেকে মাছ ধরে আবার মাছ বিক্রি করে। এখানে জায়েজ কতটুকু মাছ ধরাটা? মূল বিষয়টা হলো ভাই, এখানে যখন আমার পুকুর থেকে মাছ চলে যাবে অন্য বিলে বা অন্য লোকালয়ে চলে যাবে, তখন এটার আমার মালিকানা থাকে না। হ্যাঁ, তখন যে ধরবে তার মালিকানায় চলে যাবে। কারণ এখানে কার পুকুরতে আসে এটা তো চিহ্নিত করা কঠিন। চিহ্নিত করা কঠিন না এখানে। রাস্তাঘাটে দেখবেন যে 5 টাকা পড়ে আছে, তো এটা একজনের মালিকানা। কিন্তু এখানে তো তা না, এখানে কতজনের কত কিছু চলে আসছে। এজন্য এখানে ধরে ধরে মাছ খাওয়া জায়েজ আছে ভাই। হ্যাঁ, তবে যদি এমন হয় যে পুকুর পুকুর ওই পুকুরের আশপাশে নির্দিষ্ট তার জায়গা, তাহলে তো এটা জায়েজ নাই। বাকি এমন বিলে চলে গেছে, মানে একবারে এমন জায়গায় চলে গেছে ওই মাছ, যে মাছ মালিকানা থেকে চলে গেছে, তখন ওইটা যে ধরবে তার মালিকানা। যে ধরবে কি, তার মালিকানা। ঠিক আছে ভাই? জি ওস্তাদ। এটা তো আর ওস্তাদ বলা যায় আরেকটা না, কারণ প্রশ্ন। এটা নদীর থেকে আসে, বিলে থেকে আসে, কোথায় থেকে আসছে এটা তো বলা যাবে না। এজন্য এটা জায়েজের উপরে ফতোয়া দেওয়া যাবে। হ্যাঁ, জি ওস্তাদ। ওস্তাদ আরেকটা প্রশ্ন হলো আহ কোন ইমামের পিছনে নামাজ পড়া? অনেক সময় আমরা সফরে থাকি, অনেক ইমাম সম্পর্কে জানি না। এখন ওনার পিছনে নামাজ পড়লে হবে কিনা এটা একটু সন্দেহ থাকে। ভাই শুধু সন্দেহের কারণে নামাজ পড়া যাবে না বিষয়টা এমন না। বুঝতে পারছেন? সেটা হলো সাধারণত আমাদের বাংলাদেশে একেবারে বেদাতি যারা আছে তার ভিতরে কুফরি পর্যায়টা খুবই কম। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্য বেশিরভাগই দেখা যাচ্ছে আপনি ইমামের পিছনে পড়লে নামাজ হয়ে যাবে, আর পড়া লাগবে না। কোন জায়গায় যদি একান্ত পড়ে ফেলেন, জানেন যে সে হলো কুফরি মতবাদ রাখে, তাহলে তার পিছনে পড়বেন না। বিশেষভাবে আমি আপনাকে 1-2টা চিহ্নিত করে দিই। যেমন কাদিয়ানীদের পিছনে পড়বেন না, কারণ কাদিয়ানীদের এদের ইমান নাই। তেমনি ভাবে হিজবুত তাওহীদ আছে, তাদের পিছনে পড়বে না। এছাড়া বাকি যারা মতাদর্শের আছে, আলিয়া মাদ্রাসায় পড়ুক, কওমি মাদ্রাসায় পড়ুক, এদের পিছনে নামাজ হয়ে যাবে। উস্তাদ এখানে তাদের কোনো আমল বা তাদের দৈনন্দিন বুঝি নাই ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। ইন্টারনেটের সমস্যা ওস্তাদ। হুম, হুম। আচ্ছা ওস্তাদ, এই একটা প্রশ্ন ছিল যে নিচে জি জি। নামাজের মধ্যে অট্টহাসি দিলে নামাজের সাথে সাথে কি অজুও ভেঙে যাবে কিনা? এটা তো অজু ভঙ্গের কারণ না। অট্টহাসি কি নামাজ, ওস্তাদ? জি জি, নামাজ অট্টহাসি দিলে নামাজ ভাঙবে ঠিক আছে, কিন্তু সেটার সাথে কি অজুও ভাঙবে কিনা সেটা জিজ্ঞেস করছি। অট্টহাসি দিলে নামাজ ভাঙবে, অজু ভেঙে যাবে। নামাজের ভিতরে অজু ভেঙে যায় হাসি দিলে। ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আমার প্রশ্ন ছিল, এই এক সপ্তাহ আগে আমার পাশে একজন ব্যক্তি নামাজ পড়লেন, জোহরের নামাজ। জি জি। প্রথমে প্রথমে শরীক হয়েছে জামাতে, আমার সঙ্গে ইমামের সঙ্গে আমরা শরীক হয়েছি। দেখা যায় যে আমার পাশে উনি 2 রাকাত নামাজ পড়িয়ে একা একা সালাম ফেরাইলো। সালাম ফেরানোর পরে আবার পুনরায় সে আবার বাকি ওই নামাজ নিয়াত করে পরে একা একা আবার 4 রাকাত আমরা সালাম ফেরালাম, কিন্তু উনি ওই ব্যক্তি একা একা আবার পরে 4 রাকাত নামাজ পড়লো। এটা আবার কোন নামাজ আর কি? হয়তো ভুল, ও জানে না মাসালা। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই? আরেকটা প্রশ্ন ওস্তাদি, দেখা যায় যে আমি নামাজ পড়তেছি, একটা সূরা, বড় সূরা ধরলাম, সূরা পড়তে পড়তে দেখা যায় মাঝখানে হয়তো কোনো একটা আয়াত আমার থেকে বাদ পড়ে গেছে, কিন্তু পরবর্তী আয়াতে, পরবর্তী রুকুতে আমি বা ইয়াতে ইয়াতে পরবর্তী আয়াতে, সরি পরবর্তী নামাজে মনে করেন যে 2য় রাকাত বা 4র্থ রাকাতে আমার ওই কথাটা মনে হলো যে মাঝখানে মনে তো ওই আয়াতটা কম হলো, কিন্তু আমি নামাজ পড়ার পরে কি ওখানে সাহস সিজদা দিব? না, পড়া লাগবে, ওটা করা লাগবে না। 1-2 আয়াত বাদ গেলে এটা নামাজের সমস্যা হবে না। হ্যাঁ, হবে না?
কোরআনে এক দুই জায়গা আছে যেখান থেকে বাদ গেলে অর্থের বিকৃতি হয়ে যায়, এছাড়া বাকি সব জায়গাতে যেমন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে তো মাঝে মধ্যে তো আয়াত বাদ যায়, এটা সমস্যা নাই। জি জি। আসসালামু জি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। ইন্ডিয়া থেকে, জি জি জি। ওস্তাদ বলছি মানে আইওমে শুধু আমি আপনাকেই চিনি, মানে আপনি আমার থেকে সব থেকে পছন্দের ওস্তাদ, বুঝেছেন? যাক আলহামদুলিল্লাহ, যে আরো সব উস্তাদকেই মহব্বত করতে হয়, বুঝতে পারছেন। জি 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 জি, ওস্তাদ, আমরা তবে ইন্ডিয়াতে আপনাকে কিন্তু একটু সফর করবো, সামনে কিন্তু ইন্ডিয়াতে সফর করবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, তবে জি আপনাকে একটু বেশি ভালো লাগে, কারণ আমি আইওমে আর কাউকে চিনি না সেই ভয়েসে, কিন্তু আপনাকে ভয়েস শুনলেই চিনতে পারি যেটা আপনি। জি, জাজাকুমুল্লাহ। যে সব উস্তাদকে একটু চিনে রাখবেন তাহলে আরো ভালো হবে। জি আচ্ছা জি জি। ওস্তাদ, যে একটা প্রশ্ন ছিল ওই, বলছি উজু করার সময় যদি আমরা মুখ ধোয়ার সময় ফের মুখ থেকে যে পানিটা টুবে পড়ে ওটা যদি হাতে পড়ে দ্বিতীয়বার পানি তোলার সময় ওটা কি হবে? সমস্যা নাই ভাই, এই আচ্ছা পানিটা এমনি ব্যবহৃত পানি, ও তো সামান্য, এটা সমস্যা নাই, ওটা পাক। আচ্ছা। আর মুখ হচ্ছে অজু করার আচ্ছা, সময় একটা কুলি প্রশ্ন, করা পানি। জি জি। ওই এই এক ভাই করেছে, এটা আমার প্রশ্ন, যে এই পান সুপারি গুটখা খৈনি বিড়ি এগুলো এর ব্যবসা করা কি, মানে হুকুমটা ভাই, কি? এই হুকুমটা সম্পর্কে একটু ইয়ে আছে ভাই, এই জন্য এটা আইফোতার থেকে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা জি। আইফোতার থেকে। এমনি সুপারি কি নিশা জাতীয় কি? সুপারি, পান, সুপারি ওস্তাদ, পান পান কি ক্ষতিকারক? না জর্দা ক্ষতিকারক না। ক্ষতিকারক, এটা ঠিক আছে। পান কি ক্ষতিকারক? না পান না। তো ক্ষতিকারক না, সুপারিও ক্ষতিকারক না। বুঝতে পারছো? ক্ষতি বলতে আমার বড় ধরনের, যেমন জর্দার বড় ধরনের ক্ষতি হয়, এটা হয় না। এজন্য এটা ব্যবসা জায়েজ হবে। পান সুপারির এটা ব্যবসা জায়েজ হবে, বুঝতে পারছেন? আর জর্দার হুকুমটা আমি বলতেছি না, জর্দা তামাক এটা আপনারা আইফোতা থেকে দেখে নেবেন, না, এটার ওস্তাদ ব্যাপারে ওই একটু ইয়ে আছে। অনেক কিন্তু পান অনেক সুপারি মানে করতে পারবেন, পান সুপারি চুন এগুলো। হ্যাঁ, অনেক অনেক লোক আছে তারা মানে বিড়ি সিগারেট বিক্রি বিক্রি করে, এগুলো কি অবস্থা? ওটা ওই যে মাকরুর কথা বলে থাকে, ওটা আইফোতা থেকে দেখে নেবেন ভাই। হ্যাঁ, আসসালামু আচ্ছা আলাইকুম ঠিক আছে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওস্তাদ আমি জি ভাই, কি আমার প্রশ্ন করতে পারবো? একটা মাসালা জানা ছিল। জি জি বলেন ভাই। ওস্তাদ এক মিনিট সময় দেন, একটু ইয়ার জায়গায় যায় বলতেছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই। ওস্তাদ শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ প্রথম আমার একটা মাসালা জানা বিষয় হলো, তো আমি আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করি, তো মাঝে মাঝে আর কি ওই ডলার কেনা বেচার ব্যবসাটা করতে মন চায়, এবং আমি করছিও ইদানিং। তো এই বিষয়টা নিয়ে আর কি জানতে চাচ্ছিলাম, ডলার কেনা বেচার বিষয়টা। ডলার করবে একটা একেবারে অনলাইন ডলার না এমনি ই ডলার? হ্যাঁ অনলাইনে, মানে যেমন ওই ধরেন ইয়া, মানে আমার কিছু পরিচিত ভাই আছে যাদের কাছ থেকে আমি কিনি, আবার আমার কিছু পরিচিত ভাই আছে যাদের কাছে বিক্রি করি। তো আমি ধরেন যে এক ভাই আমাকে বললো যে আমি ডলার বিক্রি করবো, তো আমি ওই বাইরে বললাম আচ্ছা আমি কিনতেছি, ওয়েট করেন। তো আমি আবার যার কাছে কিনবো তো তারে বললি ভাই এই যে এত ডলার আছে, তো উনি আমাকে টাকাটা বলতে দেয়, এই ডলার, টাকা ডলার বলতে কি আপনি ডলারটা কিভাবে দেন? এ কি ডলারটা নগদ মানে ডলার না এটা অনলাইন ডলার? অনলাইনে আপনি ওই প্যানের অ্যাকাউন্ট থেকে। এই বিষয়টা তাহলে ই করতে হবে ভাই। একটা মূল বিষয়টা হলো এমনি ডলার যেটা নগদ অর্থ, জি, এটা নগদ না। জায়েজ আছে। তেমনি ভাবে ব্যাংকের মাধ্যমে যদি আপনার ই হয়, যে ব্যাংকের যেটা অনলাইন বিকাশ সিস্টেমে যে অনলাইন ডলার আছে, জি এটা এটাও আপনি পাই না। পারবেন। জি এটা পাবো, কিন্তু এখানে ওই যে মানে আমাকে এক উস্তাদ এক মুফতি সাহেব বলছিল যে এটা নাকি হুজুর মানে এক পক্ষের আগে মালিকানা হইতে হবে ডলারটা, কিন্তু না না না, মূল বিষয়টা হলো আপনার যদি আলাদা অ্যাপস থেকে করেন যেটা, এটা কিন্তু আবার জায়েজ হবে না। আমি আপনাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে যেটা অনুমোদিত, যেমন ওই যে ব্যাংকে যেমন লেনদেন করে অনলাইনে, যে আমার কাছে এতটা অ্যাকাউন্ট আছে বা বিকাশের সিস্টেম আমরা বলতে পারছি, ওইভাবে ডলার যদি থাকে তখন আপনি কেনা বেচা করতে পারবেন। অন্যথায় আপনি আলাদা কিছু অ্যাপস আছে যেটা অনলাইনে ডলার দেখা ইয়ে দেখা, আসলে এটার অস্তিত্ব নাই মূল, এটা কিন্তু আবার না জায়েজ না হবে না, এই ওইটা না জন্য। উস্তাদ, ওইটা না। ওইটা না। মানে আমাদের ডলার গুলো হলো ওই সবাই আমরা যেমন একটা অ্যাকাউন্ট আছে মার্কেট বেস অ্যাকাউন্ট, ফাইবার আপওয়ার্ক,
তো এখান থেকে ইনকাম করে যে পায়নের যে ডলার গুলো থাকে, পায়নের হলো আমাদের আর কি ডলার টলার এখান থেকে ব্যাংকে আমরা উইথড্র করি, বুঝছেন ওস্তাদ? তো এই ওই ডলার। পায়নের ডলার গুলো হ্যাঁ, আর কি। জি জি। জি 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 তো জি। আমরা ওই যে ব্যাংকে আর কি এখান থেকে সরাসরি উইথড্র করতে পারি, কিন্তু আমরা না ওই ভাই, ব্যাংকে উইথড্র সেটা করি না। আমিও বলতে পারছি, আপনি ব্যাংক থেকে উঠাতে পারেন ঠিক আছে, কিন্তু ওটার কোনো ভিত্তি না, যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, আমি এটা না বলতেছি। না না, ডলার এগুলো অরিজিনাল হ্যাঁ হ্যাঁ। ডলার, এগুলো আমরা মার্কেট থেকে ইনকাম করি আর কি। এখন যদি অরিজিনাল ওই যেটা হলে বিদেশ থেকে করেন আর কি, জি জি, ও আমরা বিদেশে সরাসরি কাজ করি আর কি। ও জি পাঠায়। জি 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 জি, হ্যাঁ, এটা তো কেনা বেচা জায়েজ হবে। জি ওস্তাদ, কিন্তু এখানে ওই যে আমি মানে কিনি বেশি বলতে এরকম যে আমার কাছে ধরেন টাকা থাকে না, বুঝছেন? তো জি জি আমি আমার এক ভাই বললো যে ভাই আমি কিছু ডলার বিক্রি করবো, তো আমার ওই যে যারা কিনে আমার কাছ থেকে তো লোক আছে, মানে আমি জাস্ট এইটুক করি যে আমি বাইরে কই যে ডলার এত ডলার পাইছি, তো আমি সরাসরি আপনার মানে ওই যে ভাই কাছে বিক্রি করবো, তো উনি আমাকে টাকা দিয়ে দেয়। আমি খালি বলি ভাই যে এত ডলার আছে তো টাকা দেন, এত করে দাম। তো উনি আমাকে টাকা দিয়ে দেয়, আমি আবার এই টাকাটা আইন না হেরা ওই যার কাছ থেকে কিনবো হেরা আবার দিয়ে দেই। তো তারপর আমি দেওয়ার পর ওনারে কই যে এই নাম্বারে ডলার পাঠায় দেন, মানে আমি জাস্ট টাকা আমার কাছে আসে, কিন্তু ডলার আমার কাছে আসে না, সরাসরি ওই ভাইয়ের অ্যাকাউন্টে আর কি চলে যায়। এটা হলো সবচেয়ে, আমি আপনাকে বলি এটা সবচেয়ে ভালো হবে, আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেন। হুম। বা আপনার যদি অ্যাকাউন্ট উস্তাদ থাকে এগুলো আপনার অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে নিবেন, আপনার আচ্ছা এগুলো অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নিবেন। আচ্ছা উস্তাদ, মানে এগুলো অ্যাকাউন্ট সমস্যা হলে আপনার ডিজেবল করে দেয় আর কি। মানে অ্যাকাউন্ট ওই যে এই প্যানের অ্যাকাউন্ট কিছু নিয়ম টিয়ম আছে, তো নিয়ম মানা না হলে আর কি অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়। তো যার কারণে নিজের অ্যাকাউন্ট আর কি সেফ না, যে কোনো সময় ডলার শুধু আর কি ডিজেবল হয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাকে বললাম যে মূল বিষয়টা হলো এটা ঘুরে ফিরে, কিন্তু ধরেন ব্যাংকের গুলো হয় না, এই জন্য এটার ব্যাপারে না আপনি না এটা উস্তাদ, যায়। এটা না হ্যাঁ। যে উস্তাদ, মানে এটা আমরা ওই বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে ইনকাম করে আনি, কিন্তু জি এখানে জি। পায়নের অ্যাকাউন্টে কিছু রুলস আছে। মানে এই ডলার গুলো আমরা মূলত যদি খালি কেনা বেচা শুরু করি, তাহলে তারা ওই ক্ষেত্রে অ্যাকাউন্ট সবার আর কি ডিজেবল করে দেয়, কিন্তু আর কি ডলার হয়তো কোনো দিন আপনার উইথড্র করুন যায় আর কি। মানে এটা আমাদের ওই রিয়েল ক্লায়েন্টেরই, এটা ওই সমস্যা নাই। আপনি যেটা ওই বলতেছেন ওটা সমস্যা হলো নাই, অন্য কোনো। ওইটা সমস্যা না। নাই। জি, এটার ক্ষেত্রে যে ওই মাসালাটা আসবে আপনার মালিকানায় তো আসছে না, বুঝতে জি পারছেন? জি, ওই যেটা আর কি ওই হ্যাঁ হ্যাঁ, মালিকানা এই বিষয়টা জন্য আর কি আমি আপনাকে বলতে ক্লিয়ার বলতেছিলাম হলো। যে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি নিয়ে নিলেন, আগে টাকা নিলেন সমস্যা নাই, এর কাছ থেকে পরে দিলেন এটা সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মালিকানা তো নাই, আপনি তো আগে বিক্রি করে দিচ্ছেন। এখানে আমরা কিছুটা বলতে পারি এমন, মনে করেন যে আমার বিকাশে টাকা নাই, তো আমি কোনো দোকানদারকে বললাম যে ভাই অমুকের কাছে পাঠায় দেন, এই টাকাটাই যে আপনাকে দিচ্ছি, এখান থেকে আমার মাঝখানে লাভ করছি, তো কিছুটা এরকম হয়ে যাবে, কেন এখানেও তো আমার নাই। এজন্য সবচেয়ে ভালো হয় ওইটা আপনি আপনার অ্যাকাউন্ট করবেন, তাহলে তো মানে সমস্যা আমরা ঝামেলা নাই। আমাদের অ্যাকাউন্ট আছে এখানে, আমরা নেই মাঝে মাঝে, কিন্তু ওই সবসময় নিতে পারি না, আর ভয় থাকে যে আমাদের অ্যাকাউন্ট এই জন্য আর কি ডিজেবল ঝামেলা মানে হয়ে যায়। যদি চার পাঁচটা অ্যাকাউন্ট যদি খালি ঘোরাঘুরি করে এই ডলারটা, মানে আমাদের মতো আর যদি সবাই খালি কিনে কিনে বিক্রি করে, তো এইভাবে আপনার ইয়ে তাহলে হয়ে থাকে। ঝামেলা এটা করে দিয়ে দেয়। ফেসবুক স্পন্সর চালায় আর কি এই ডলারটা দিয়ে, কিন্তু ওই যে অনেক অ্যাকাউন্টে চলাফেরা করলে একটা ডলার সব তো পানের অ্যাকাউন্টই তো ডিজেবল করে দেয়, এই আর কি ঝামেলা করে। এরপরে আপনার বিস্তারিত আপনার হলো একটা আইফোতাতে জিজ্ঞেস করেন, হ্যাঁ, আইফোন তো সবচেয়ে ভালো হয় জি জি, আইফোতাতে। না, আমার ওনারা ওই মালিকানা বিষয়টা বলছে, কিন্তু আমি মালিকানাটা না, আমার তো টাকা নাই, আর আমি মালিকানাটা কিভাবে করবো না না, অ্যাকাউন্টে, ওইটা মানে সমস্যা আপনার নাই, ওইটা সমস্যা নাই, ডলার মনে নেওয়া যাবে। করেন হ্যাঁ, ডলার আপনার মালিকানায় নিয়ে নিলেন আগে, তারপর ওদের কাছে পাঠালেন, এটা তো তাহলে সমস্যা উস্তাদ, নাই। আচ্ছা উস্তাদ, আমি হ্যাঁ হ্যাঁ যদি আমি যদি এটা করি, ধরেন আমার কাছে কিছু টাকা আছে, তো আমার কাছে যেই ভাই বললো যে আমি ডলার বিক্রি করবো, তো ওই বাইরে আমি একটা রেট দিলাম যে ভাই আজকে ধরেন এক্সাম্পল যে আজকে হ্যাঁ হ্যাঁ। 420 টাকা করে, তো আমি ওনারা ধরেন সব টাকা দিতে পারতেছি না, কিন্তু 1-2 হাজার কিংবা 5,000 টাকা পাঠাইলাম, তো পাঠাই দিলাম যে ভাই 8 টাকা দিয়ে আমি ডলার নেওয়ার পর দিচ্ছি, তো এটা কেমন হয়? এখানে আবার মাসালা একটু আলাদা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এখানে হলো মানি এক্সচেঞ্জ, তো মানির ক্ষেত্রে নগদ নগদ হতে হয়, সর্বোচ্চ তো হয়তো স্যার, কিছু কিছু মিনিট আপনি এদিক সেদিক করতে পারেন, কিন্তু এটা একদিন দুই দিন কিছু এটা মিনিটে, দেরি মানে করা যাবে কয়েক না। মিনিটে, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা এরকম আর কি। বুঝতে পারছেন, যদি সামান্য হয়, যেটা স্বাভাবিকভাবে দেরি ধরা হয় না, তাহলে জায়েজ আছে। বুঝতে পারছেন যে প্রসেসিং এর জন্য বা যতটুকু দেরি হয়, কারণ হলো ইসলামের কিছু বিধান আছে, এটা হলো আহ অর্থ তো, তো এটা হাতে হাতে হইতে হয়, হাতে হাতে সামান্য যদি হয় তাহলে সমস্যা নাই ভাই, যদি সামান্য আচ্ছা দেরি হয়। উস্তাদ, এটা ওই 30 মানে তাহলে হুজুর বিষয়টা এরকম, ধর আমি যে ভাইয়ের কাছ থেকে ডলার কিনবো, মূলত আমি এখানে হলাম মধ্যম লোক, আমি কিনি আর বিক্রি করি। তো আমার কাছে ধরেন 5,000 টাকা আছে, তো আমি যার কাছ থেকে কিনবো ওনার আমি 5,000 টাকা দিয়ে দিলাম, তো ওনার কাছে ডলারটা নিল মানে থাকলো আমার হিসাবে আর কি। তো আর কিছু টাকা আমি ইয়া ধরেন 30 মিনিটের মধ্যে দিলাম, আর আমি আবার যার কাছে বিক্রি করবো, তো ওনারা বললাম যে ভাই এত ডলার আছে আপনি আমাকে টাকা দেন, তো উনি আমাকে টাকা দিলো, তো এই টাকাটা আমি আবার ওই ভাইরে পাঠিয়ে দিলাম বাকি টাকা হিসাবে।
তো তারপরে ওই ডলারটা আবার ওই ওই বাইরে যে ভাই আমার কাছে টাকা দিল ওই বাইরের অ্যাকাউন্টে সরাসরি আর কি পাঠাই দেওয়া হলো, এই বিষয়টা এরকম। ভাই ই করতে পারেন, এখানে আরেকটা জায়েজ পদ্ধতি এভাবে করতে পারেন। আপনি আগে ডলার কিনলেন, যে আপনার কাছে কত ডলার আছে, এত ডলার না কিনে, তো ভাই ঠিক আছে, আমি আপনার কাছে কিছু টাকা আমানত পাঠাচ্ছি, আমি যত সম্ভব আধা ঘন্টার ভিতরে আমি কিনে ফেলবো আপনার টাকাগুলো। বুঝতে পারছেন? ডলার গুলো। আচ্ছা। এই জন্য আপনার তার কাছে কি পাঠালেন, আমানত বা জমানত বলতে পারেন, অগ্রিম কিছু পাঠায়, জমানত কিনবেন না, জমানত বল জি। ভাই কত করে হতে পারে, 22 টাকা করে, যে ঠিক আছে ভাই আমি ফাইনাল করতে আপনার কাছে আমি কিছু জমানত পাঠাচ্ছি, আমি আধা ঘন্টার ভিতর কেনার সম্ভাবনা আছে, তাহলে কিছু টাকা জমানত পাঠালেন, কিনবেন না। বুঝতে পারছেন? জি। এরপরে ওই যে ওই ব্যক্তি থেকে কিনে তখন আপনি তার কাছ থেকে অগ্রিম টাকা নিতে পারেন, এটা সমস্যা না, নিয়ে এখান থেকে তারে দিয়ে এই ডলারটা দিতে পারেন, এটা মানে ওই সমস্যা যে নেই। ওই ব্যক্তিতে বললাম যে আমি আপনার কাছে হ্যাঁ, ভাই হ্যাঁ, ডলার বিক্রি করলাম, তো আপনি আমাকে জি, অগ্রিম জি, টাকা দেন। তো উনি জি, আমাকে জি, টাকা দিল, তো এই দিয়ে টাকাটা এবার আইলো আমি আবার, সাথে সাথে হ্যাঁ সাথে সাথে পাঠাই দিলেন টাকা, এটা, জি, জি, হ্যাঁ এই এটাই, টাকাটা আমি আবার সাথে সাথে ওনার পাঠাই দিলাম। জি, তো জি, উনি জি, জি, আবার ওই ডলারটা আবার ওই যে আমি যাই সাথে যে সাথে, ভাইয়ের কাছে টাকা নিলাম সরাসরি ওই ভাইয়ের কাছে পাঠাই দিবা আর কি, আমার কাছে না। না, তাহলে না, আমি না খালি ভাই, আপনার মাধ্যমে ভাই, ডলার আবার আমার কাছে আনতে দেবো। ভাই মালিকানা মূল বিষয়টা, মালিকানা আসতে হয়। এজন্য আপনি একটু আইফোতাতে এটা বিস্তারিত জিজ্ঞেস করেন ভাই, হ্যাঁ, যেটা যদি ওনারা জায়েজ বলেন তাহলে জায়েজ, এখন একটু প্রশ্নটা করেন করে, কারণ এখানে মালিকানার প্রমাণ হওয়ার জন্য কিছু অনলাইনে কিছু বিষয় আছে। আহ ঠিক আছে ভাই? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, তো এটা হলো জি, জি, একটা আমি সরাসরি একটা দেখি মুফতি সাহেবের সাথে আর কি আরো বিস্তারিত হ্যাঁ, হ্যাঁ, কি ওনাকে গাইড করতে বিস্তারিত হবে। বলেন, আচ্ছা বিস্তারিত উনি ইনশাল্লাহ। বলে যে এখানে হবে কিনা একটু ই করেন। আচ্ছা। ওস্তাদ আরেকটা বিষয় একটু মাফ করবেন, তো ওই যে আমার খানা দানা বিষয়টা আর কি, মানে ধর আমার আব্বু পাইলিং এর ব্যবসা করে, তো পাইলিং এর মেশিন আছে তার কাছে। তো এখন তিনি আর কি পাইলিং এর মেশিনের মালিক। তো তিনি নিজেও কাজ করে, আবার ওই লোকজন আছে 10 15 20 জন লোকজন দিয়া কাজ করায়। তো ধরেন আপনার ব্রিজ বিল্ডিং এগুলো নির্মাণ করে, কিন্তু এখানে সমস্যা হলো আপনার ওই ধরেন এত ফিট গাড়তেই তো এই ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা কয় যে ধরেন সরকারি পক্ষ থেকে কিংবা যার কাজ মূলত উনি বললো যে 20 ফিট গাড়তে হবে, কিন্তু ইঞ্জিনিয়াররা আমার আব্বুরে বলে যে এখানে 10 ফিট গাড়ো, মানে 10 ফিট আপনার ওই যে ঢালাই করার জন্য এরকম। তো ওনারা ওই ইঞ্জিনিয়ারের কথা শুনে 10 ফিট আর কি ঢালাই করে। তো এই ক্ষেত্রে আবার উনি যদি এটা মানে ওই টাকা যদি উনি যে প্রত্যেক মাসে মাসে যে আমাদেরকে চলার জন্য দেয়, এই টাকাটা খাওয়ার বিষয় আর কি। এটা মূল বিষয়টা হালাল হারাম মিশ্রিত, যে হয়তো কিছু অবৈধ পন্থায় বা ঘুষ বা এই টাইপের কিছু টাকা চলে আসে। তো এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ইনকাম যদি আপনার ই হয়, হালাল পন্থায় হয়, তাহলে যেটা নিতে পারবেন, এটা সমস্যা নেই। এটা ওস্তাদ ওই যে ইঞ্জিনিয়ার আব্বুরে বলে যে এখানে আপনি মানে এত ফিট কম দিবেন আর কি, ওই ইঞ্জিনিয়ার আবার ওই মানে ওই ইয়া ওই কাজের সাথে আর কি জড়িত ওনারা, মানে ওই কাজটা কমপ্লিট করার জন্য ওই ইঞ্জিনিয়াররা আর কি ওই মালিক পক্ষ হায়ার করছে। ওইটাই বললাম আর কি, যে কিন্তু উনি এখানে কাজ ওই যে করতেছেন, আপনার ওই যে, কাজের ভিতর হয়তো দুর্নীতি করলো, আমি মূল বিষয়টা এটা না, জি যে কাজ জি, করলো কাজের ভিতর দুর্নীতি করে ওই টাকাটা কিছুটা নিল, তো এটা হলো হালাল হারাম না মিশ্রিত। টাকা বলতে আপনার ওই মানে ওই টাকা তো যা কোনটা করছে তাই পাবো, কিন্তু ওই ওইটাই তো কাজ বলতেছি, যতটুকু করা হ্যাঁ, দরকার ছিল হ্যাঁ, কিন্তু কম এটাই করলো আর কি। বলতেছি, এটাই বলতেছি ভাই, এটা তো দুর্নীতি আচ্ছা না। কাজ করার কথা আচ্ছা 5 কোটি টাকা, সে কাজ করলো এখানে 3 কোটি টাকার করে, 5 কোটি টাকায় নিল, এ কথা বলতেছি আমি। তো হ্যাঁ এটা হলো এরকম হালাল তো। হারাম মিশ্রিত। বুঝতে পারছেন? হালাল হারাম আচ্ছা মিশ্রিত, এটা নিতে পারবেন, জি। আপনার খরচ নিতে পারবেন। যদি আপনার বাবা হারাম থেকে দেয় তাহলে এটা গুনাহ তার হবে, আচ্ছা যেহেতু এখন এর ভিতর আমার খরচ বলতে হালালও পুরো আছে। ফ্যামিলি খরচ, এখন অবস্থা আমি তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই। হালাল ভাবে উপার্জন করি। কিন্তু এখানে ওই এক মুফতি সাহেব বলছিল, আমি আর একটা মুফতি সাহেব বলছিলাম যে ওই পাইলিং এর কাজের মধ্যে খুব মানে গালিগালাজ হয় আর কি, লোকজন কাজ করে না, খুব গালিগালাজ করতে হয়। তো সব মিলে তারা ওরকম ভাবে চলাফেরা করে, যদিও আমাদের কথা শুনে না, অনেক বলছিলাম। তো আমি আর কি চাইছিলাম না যে তার কাজ, কিন্তু মুফতি সাহেব বলছিল যে আব্বু যে কাজ করে ওইখানে, তো ধরেন সে কাজ করলে মাসে 20 30 হাজার টাকা আর কি বেতন আছে। তো আমাদেরকে মাসে আর কি 20 30 হাজার টাকায় পাঠায়। তো এটা কি ওই তার বেতনের কাছ থেকেই মানে এরকম হবে আমাদের জন্য, এটা কি হালাল হবে? হ্যাঁ, হালাল হবে, হালাল হবে, হালাল হবে, বুঝতে পারছেন? আপনাকে তো এটাই বলতেছি, আপনার মার জন্য, আপনার বোনের জন্য হারাম টাকাও জায়েজ আছে খাওয়া, আপনার বাবা যদি হারাম পন্থায় কিন্তু স্যার নিয়ে আসি আমিও তো দেয়, আলহামদুলিল্লাহ ইনকাম করি আমি এখন। বলি এটা সমস্যা নাই ভাই, এখানে হালাল ইনকাম তো তার আছে, একেবারে পুরাটা তো হারাম না। না তা তা না, ওই যে হ্যাঁ, আপনার ওই হ্যাঁ, দুর্নীতি হয়তো হয়তো কম হয় খুবই, কিন্তু জি, জি, এখানে ওই এই যে জন্য তারা আমি আর কি মানে বলতেছি এটা ইঞ্জিনিয়ারের তার, কথা মানতে বাধ্য আর কি, এরকম বিষয়টা, মানে ভাই তারা যাই ইচ্ছা হোক না ভাই, করলে আরো অনেকে ইঞ্জিনিয়ারের কথা প্রশ্ন মানতো। করবে, তো আমি বলি সংক্ষেপে, আরো অনেকে প্রশ্ন করবে, আপনি কথা খালি বেশি এই হয়ে যাচ্ছে, আরো অনেকে প্রশ্ন করবে। মূল বিষয়টা হলো হালাল হারাম মিশ্রিতর ক্ষেত্রে মাসালা হলো, যদি হারাম বলে না দেয়,
হালালও আছে হারামও আছে, এই ক্ষেত্রে এটা জায়েজ আছে, আপনার জন্য নেওয়া এখন জায়েজ আছে, যেহেতু তার হালাল ইনকাম আছে। আর আপনার মা বোনের জন্য যদি কেউ হারাম পন্থায় তো করে, তাহলে মাসালা হলো নিজের টাকা দিয়ে চলার চেষ্টা করবে, যদি না হয় ওই হারাম টাকা খাওয়াও মহিলার জন্য জায়েজ আছে, কারণ সে কি কি করবে, এই ক্ষেত্রে গোনা স্বামীর হবে। বুঝতে পারছেন মাসালা? এই ক্ষেত্রে সমস্যাটা নেওয়া জায়েজ হবে। যদি তো আপনার বাবা হারাম পন্থায় করে তাহলে গোনা তার হবে। ঠিক আছে ভাই, এই পর্যন্ত। তাহলে আরেকজন আচ্ছা প্রশ্ন করি উস্তাদ, ভাই, হ্যাঁ। একটু last কথাটা মানে এটাই তাহলে উস্তাদ, তাহলে আমি কি আমার টাকা সঞ্চয় করতে পারবো আর আমার বাবার টাকা যা আছে ফ্যামিলি খরচ করবো, এরকম আমার সমস্যা করলে নাই তো? করতে পারবেন, জি জি, করলে করতে পারবেন, ঠিক আছে। তবে ঠিক যেহেতু আছে। কিছুটা হলে ওই যে হারামের একটা রেশ আছে, এই জন্য আপনার ক্ষেত্রে আমরা বলবো যে উত্তম উত্তম হলো যে আপনার টাকা দিয়ে আপনি চলা, বা আপনার ফ্যামিলিতে 2-5 হাজার টাকা দিলেন, আর বেশি টাকা তো আর খানা বাবদ লাগে না, আপনি যেহেতু ইনকাম করতেছেন, এই জন্য উত্তম হবে আপনি 2-5 হাজার টাকা পরিবারে খরচে দিয়ে দিলেন, বাস ঝামেলা শেষ। ঠিক আছে ভাই? জি, বুঝতে পারছি, জি জি জাযাকাল্লাহ জি খাইর। জি আসসালামু জি, আলাইকুম। ওই এক। ক্ষমা করবেন। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আমার একটা সালাম ওয়া প্রশ্ন ছিল। রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। উস্তাদ, মোজার যে মাসলাটা বললেন উস্তাদ, হুম হুম। মানে ডিউটি শেষ করে ডিউটির মধ্যে থাকতে হয়তো আহ, আকামত দিল, আমি অজু করলাম, করে ওই জুতা খুলে মোজার উপর মাসা করলাম, করে কি অজু হবে এই অবস্থায়? না, ওই মোজার উপরে মাসে হবে না ভাই। সাধারণত জুতার ভিতর যে মোজা মোজা পরা হয় ওটা তো কাপড়ের মোজা, আর ওই জি মোজার উপরে উস্তাদ। এটা আমাদের সামনে আলোচনা হবে, আপনাদের আগামী দর্শে এই মোজার সংক্রান্ত পড়বো, কি বেশ কিছু শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওটা চামড়ার মোজা ছিল বা চামড়া জাতীয় ছিল, কাপড়ের মোজা না। ঠিক আছে ভাই? এই জন্য দেখা উত্তম যায় হলো আপনি সৌদিরা যখন মোজা এরকম খুলে ফেলতে মাসালা পারছেন, করে আমার খেয়াল কাপড়ে। হলো মোজা যখন খুলে ফেলতে পারছেন, তো ওখানে ধৌত করতে তার সমস্যা নেই, এই জন্য পা ধুয়ে ফেলবেন। ঠিক আছে ভাই? জি। উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন ভাই। সৌদি কোথায় থাকেন আপনি? উস্তাদ, সৌদিতে থাকেন? তাহলে মদিনায় আরেকজন কে? উস্তাদ। জি উস্তাদ। মদিনা কোথায়? উস্তাদ আমি একটা ব্যবসা মদিনায় করতে চাচ্ছি। এই মসজিদ নববী থেকে 10-15 কিলো দূরে উস্তাদ। তাহলে নিকটে। এখন আলী হাসান সাহেব উস্তাদ, কিন্তু আলী হাসান সাহেবের কাছে পড়ছেন? হুজুর মদিনাতে আছেন, হুজুর উমরাহ সফরে আছেন। আলী হাসান সাহেব পড়ছেন হুজুরের কাছে? মদিনাতে আছে। আমি সামনের সপ্তাহে মসজিদ নববী যাবো উস্তাদ। সামনের সপ্তাহ বলতে হুজুর আজকে আসলেন মক্কা থেকে, 5 দিন 7 দিন থাকবেন। তো 7 দিন থাকলে কি শুক্রবার পড়ে? শুক্রবার পড়ে মনে হয়, হ্যাঁ। জি জি জি। জি জি জি। তাহলে যোগাযোগের একটু ব্যবস্থা করা যাবে নাকি উস্তাদ? হ্যাঁ, উস্তাদের কাছে আপনারা তাজবিদ পড়বেন, সামনে আরো ক্লাস আছে, মশক আছে। আমার আমার নাম্বার আছে আপনার কাছে? জি না উস্তাদ। তা আমার নাম্বারটা এমনি ভাই আরো অন্য কেউ নিতে পারেন, দাওয়াতি কাজে বা এই কাজে ই করতে পারেন। আমি যে কে যেন প্রশ্ন করতে চাইলেন ভাই। ভাই কথা না বলি আমরা, কথা চলে আসতেছে, কে প্রশ্ন করতে চাইলেন? যে কারো প্রশ্ন আছে ভাই? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, জি ভাই। আমার আমার একটা বিষয় জানার ছিল। জি জি বলেন। সেটা হলো যে আমি আমার একটা ফ্রেন্ডের আন্ডারে করতেছি আর কি, ফ্রিল্যান্সিং এর একটা কাজ করতেছি। জি তো জি এখানে আমাদের কাজ হলো মূলত ওই ফ্রেন্ডরা কিছু আমাদেরকে আইপি দেয়, ওরা ওই আইপি দিয়ে আমাদেরকে বিভিন্ন সাইটে সাইটে ক্লিক করে অ্যাড দেখতে হয়। অ্যাড দেখতে হয় বলতে শুধু ক্লিকই করতে হয়, এর বেশি কিছু না। তো এখানে দেখা যায় মাঝে মধ্যে দুই একটা করে মেয়ে মেয়ে চলে আসে, অ্যাড চলে আসে সামনে। তো এখান থেকে মাস শেষে আর কি মোটামুটি একটা টাকা পাওয়া যায়। তো এই কাজটা করা কতটুকু মানে হালাল হারাম হবে আর কি? ভাই, এটা হলো হালাল হারাম মিশ্রিত, এই জন্য এটা পরিহার করা চাই। এখানে বেশিরভাগে কিছু বলতে বেশিরভাগে দেখা যাচ্ছে যে প্রায় 400 মতো মনে হয় অ্যাড আছে, তার ভিতরে মনে হয় 30-35টা মতো অ্যাড হালাল আসে। সাধারণত বেশিরভাগই মেয়ের ছবি অথবা অন্য ছবি বা অন্য কিছু হারামের অ্যাড থাকে। এজন্য এটা পরিহার করবেন ভাই, হ্যাঁ। অনেক জায়েজ পন্থাতে ইনকাম করা যায়, সেটা চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে ওই যে মূলত এই অ্যাডটা আসে অ্যাড থেকেই। তো যেহেতু ওই ক্লিক করলেন, ওই অ্যাডটা হারাম অ্যাড আসলো, মেয়ের ছবি আসলো, এই যে এটা পরহেজ করবেন, বেঁচে থাকবেন। ঠিক আছে ভাই? সামনে চেষ্টা করবেন অন্য কোনো কাজ নেওয়ার জন্য, যে কাজগুলো একেবারে বৈধভাবে করা যায় ভাই। ঠিক আছে ভাই? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা ওই যে কিছুটা আমরা বলতে পারি ইউটিউব থেকে যেমন ইনকাম হয়, ফেসবুক থেকে ইনকাম হয়, এটা অ্যাড শো করার মাধ্যমে ইনকামটা হয়। তো দেখা যাচ্ছে অ্যাড এর ভিতরে কিছু আছে জায়েজ অ্যাড, কিছু আছে হারাম অ্যাড। তো হারাম অ্যাড থেকে তো ইনকাম জায়েজ হবে না। এজন্য পরহেজ করার, বেঁচে থাকার চেষ্টা করবেন। আপাতত আপনি ওনাকে ওনার মাধ্যমে বা অন্য কোনো বিকল্প খুঁজতে থাকেন, হুট করে আগে ছাড়ার দরকার নাই।
হয়তো মাস শেষে কিছু টাকা সদকা করে দিলেন, আর খুঁজতে থাকেন যে অন্য কোনো পন্থায় এরকম পাওয়া যায় কিনা ভালো, যেটা এরকম আসবে না। জি, বা এরকম সিস্টেম নাই। জি 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 ওস্তাদ, বুঝতে পারছি। ঠিক জি আছে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি ভাই ওস্তাদ, বলেন। আমার একটা বিষয় জানার ছিল। ওস্তাদ, কাজ করা অবস্থায় কি কোরআন তর্জমা সহ শোনা যাবে কি না? মূল বিষয়টা হলো কোরআন শোনা এটা ওয়াজিব, বুঝতে পারছেন? আপনি যদি এমন কাজ হয় যে আপনি কাজ করেও মনোযোগের সাথে শুনতে পারছেন, তাহলে এক্ষেত্রে শুনবেন। আর অন্যথায় যদি এমন হয় যে কোরআনের অবমাননা হচ্ছে, হ্যাঁ, বা আপনি মন্যমনস্ক হচ্ছেন, তাহলে এক্ষেত্রে না না শোনাটাই ভালো হবে। কিছু আছে না যে কাজ করছেন তারপরে শুনতে পারছেন কি বলতেছে, মনোযোগের সাথে এখানে হচ্ছে না, এই জন্য কোরআন জি শোনা কিন্তু এটা ওয়াজিব। জি এই জি জন্য জি। এখানে এক্ষেত্রে যদি কোরআনের সম্মান আপনি রক্ষা করতে পারেন, তাহলে শুনতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, জি জি, ধন্যবাদ। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? জি উস্তাদ, যে একটা প্রশ্ন আছে, হচ্ছে জি যে জি। আল্লাহর কাছে নিজের সুবিধা অসুবিধার কথা আবেদন নিবেদন, এটা কি সিজদায় উত্তম না মুনাজাত, নামাজ শেষে মুনাজাতে উত্তম? সেজদাতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাতে পড়তেন, মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজে লং টাইম সেজদা দিতেন। এজন্য আমি আপনাদেরকে বলবো যে লং টাইম সেজদা দেওয়ার জন্য সেজদার ভিতর আল্লাহর কাছে চাইলেন। হ্যাঁ, নফল নামাজে নিজ ভাষায় বাংলাতে বলা যাবে তো? বাংলার ব্যাপারে একটু আছে, আপনি মনে মনে বলবেন, রব্বানা আতিনা পড়বেন, আর মনে মনে আল্লাহ আল্লাহ তাআলা সবই শোনেন না। জি কেউ জি। কেউ অনুমতি দেন নফল নামাজে বাংলা বলতে পারবে, আবার কেউ কেউ বলেন যেহেতু এটা নামাজ এজন্য বাংলা নাই। এজন্য আপনি হলো যে না বলে শুধু মনে মনে আপনি রব্বানা আতিনা এটা বারবার পড়বেন, আর মনে মনে আল্লাহ আমার ওই জিনিসটা দাও, ওইটা দাও, ওইটা দাও, এভাবে করে আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলা তো মনের খবরও জানেন, সবই জানেন। জি জি উস্তাদ, জি জি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ওয়াইয়াক। জি জি। জি ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, একটা প্রশ্ন ছিল, সেটা হলো কেউ যদি সুন্নত বাবরি রাখতে চায় তাহলে মানে কিভাবে সে রাখবে? মাথার সামন পিছন সম্পূর্ণ চুলই রাখতে হবে নাকি পিছনে এটা রাখতে হবে শুধু? সামনে পিছনে সব সব চুলি, ঠিক আছে ভাই? সামনে পিছনে সব চুলি, আর তিন ভাবে আছে, কানের পর্যন্ত, গর্দান পর্যন্ত, আর কান আর গর্দানের মাঝামাঝি। এই তিনটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। তো তাহলে মানে পুরো মানে সামন পিছন সবই রাখতে হবে একবারই? জি 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 জি। ঠিক আছে। জি ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। উস্তাদ, অনেক সময় দেখা যায় যে অনেক বৃষ্টির কারণে ঢাকা শহর হচ্ছে যে মানে অনেক পানি জমে, সেক্ষেত্রে হচ্ছে মসজিদে না গিয়ে যদি বাসায় নামাজ পড়লে সমস্যা হয় কিনা? যদি মানে এমন হয় যে পানি জমে বা ঝামেলা হয়, তাহলে তো এক্ষেত্রে সুযোগ আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ঢাকা শহরে এত পানি, তো এর দুইটা জিনিস থাকে। একটা হলো যে ঢাকা শহরের ড্রেন থেকে ময়লা টলা উঠে, একটা বিষয় থাকে। দুই নম্বর হলো মূলত ওই যে ওইটা বৃষ্টি বাদলের সময় ওই হুকুমটা আসবে। আর আপনি যদি ভালোভাবে যেতে পারেন তাহলে মসজিদে গিয়ে পড়বেন। আর যদি এমন হয় যে বেশি যাওয়া অনেক যায় পানি, বলতে মানে পানি পার হয়ে যাওয়া যায় আর কি, মানে গেলে তো যাওয়া যায়, বাট হচ্ছে যে পানি হাঁটু পর্যন্ত অনেক সময় থাকে, বা পানি ওই পানি পার হয়ে যাওয়া যায় আর কি। আর আমাদের মসজিদের হচ্ছে নিচের ফ্লোর পুরোটা ডুবে যায়। তাহলে বাসাতে পড়বেন। যে কয়দিনই হয় বাসাতে পড়তে পারেন। বাকি আরেক বাসাতে চেষ্টা করবেন জামাতে পড়ার জন্য, তাহলে তো জামাতের হুকুমটা হয়ে গেল। জি জি, আরেকটা কোয়েশ্চেন ছিল যে অনেক সময় দেখা যায় যে জামাত মিস হয়ে গেলে তখন মসজিদে গেলে কেউ থাকে না জামাত করে নামাজ পড়ার জন্য, তো সিঙ্গেলি নামাজ পড়ার পরে হয়তো দেখা যায় আরেকটা জামাত শুরু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সওয়াবের উদ্দেশ্যে কি ওই নামাজটা আবার পড়া যাবে কিনা জামাতে? জোহর এশা পড়তে পারবেন, জোহর এশা পড়া যাবে, আর বাকি অন্য নামাজগুলো পড়া যাবে না। আচ্ছা, আর এমনিতে যদি মানে সিঙ্গেল পড়লে কি সেক্ষেত্রে গুণ মানে সমস্যা হবে কিনা? নামাজ হয়ে যাবে, নামাজের সমস্যা নেই। ও, আচ্ছা আচ্ছা, জি, জি জাযাকাল্লাহ। জি। ওই আর কি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? সর্বশেষ আমরা এক দুইটা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি উস্তাদ জি, একটা হইলো যে শেষ জামানায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মানে মালহামার কথা বলে গেছেন, এই বিষয়গুলো জানার জন্য আমরা এমনিতে বাংলার কোন বইগুলো পড়তে পারি? যেমন এই যে গাজওয়াতুল হিন্দ বা এরকম যে যুদ্ধগুলোর কথা বলে গেছেন নবীজি। জি, এটা হলো এমনি আপনার আইফোতা থেকে জিজ্ঞেস করে ওখানে কিছু কিতাবের নাম বলে দিবে। সব তো আমার ওইভাবে মুখস্থ নাই, তো ওইগুলো ওখান থেকে দেখে নেবেন। আমরা তো আরবি পড়ছি আর কি, তা আরবি গুলো তো ওইভাবে নাই।
তো আপনারা হলো বাংলাতে কি কি পড়বেন ওটা আইফোতাতে একটু জিজ্ঞেস করেন, ঠিক আছে ভাই? জি উস্তাদ জি, আরেকটা কথা হলো যে আপনি দাওয়াতি কাজে আর কুড়িগ্রামে এদিকে আসবেন কি? কুড়িগ্রামে হ্যাঁ, ওদিক তো এর কুড়িগ্রাম। আগে গেছিলাম, এখন আপাতত যাই নাই। ওইভাবে মনে হয় কম হবে কুড়িগ্রামে। সিলেটে এখন আমার দায়িত্ব পড়ছে, তো সিলেটে সফর হবে বেশি। সিলেটে যদি কারোর বাসা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন, দেখা যাচ্ছে দাওয়াতি কাজই করতে পারেন ও, তাহলে সিলেটে। কুড়িগ্রামে আসার সম্ভাবনা কম। আমার কম, আমার দায়িত্ব হলো সিলেট বিভাগে। এজন্য আমি আগামী 17 তারিখে সিলেটে সফর করবো, 16 তারিখে যাব, 17, 18, 19 তারিখ প্রোগ্রাম করে তারপর চলে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। উস্তাদ আমার জি জি বলেন ভাই। উস্তাদ, আমি এখন জয়েন্ট হয়েছি, এই জন্য উস্তাদ আমি একটা প্রশ্ন মানে একটা বিষয় জানতে চাচ্ছিলাম উস্তাদ। জি জি এখন জি কি করা যাবে? জি জি করা যাবে, বলেন। উস্তাদ আমার বাবা হচ্ছে মালয়েশিয়াতে থাকে। তা উনি আমাকে প্রায় প্রায় বলে যে এই কিছু টাকা বিকাশে বা নগদে পাঠায় দিতে। এখন উনি মনে করেন যে ওই বিদেশের বা মালয়েশিয়ার 1,000 রিঙ্গিত পাঠিয়ে দিলে তিনি 1,005 রিঙ্গিত পান। হ্যাঁ, মানে 1,005 রিঙ্গিত পান। এখন সেই টাকাটা কনভার্ট করে আমি 1,000 রিঙ্গিত পাঠাই, আর ওই 5 রিঙ্গিত মনে করেন যে লাভ হয়। এখন ওই 5 রিঙ্গিত নেওয়াটা কি মানে জায়েজ হবে কিনা এটাই জানতে চাচ্ছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, এটা নেওয়া যাবে। অন্য ভাষা, অন্য টাকা চেঞ্জ করলে মাঝখানে যে লাভটা হয় এটা জায়েজ আছে, বুঝতে পারছেন? এটা লাভ তো না, মানে উনারা ওই মানে 1,000 রিঙ্গিতের অনুযায়ী পাঠায় দিই, কিন্তু 5 রিঙ্গিত ওনারা আমাদের মানে দেয়। 1,000 টাকা পাঠালেও দেয়, 2,000 টাকা পাঠালেও দেয়, মানে অল্প পাঠালে যে কোনো কোনো প্রত্যেকটা ট্রানজাকশনে 5 টাকা করে দেয় মানে ওই দেশের। জি 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 এখন জি, এটা এইটা নিতে পারেন। এটা কে দেয়? ওই দেশের কোম্পানি না বাংলাদেশের কোম্পানি? না না, কোম্পানি না, ওই কে? যে পাঠায় সেই দেয়, মানে পাঠানোর জন্য, কোম্পানি না। মানে এটা মানে দিবে যে বুঝলাম না, যে পাঠায় সে দেয় মানে বুঝলাম না। মানে আমি তো মনে করেন যে উনি আমাদেরকে ওই দেশে আহ ওই দেশে মনে করেন আমার আব্বুর সাথে আরো লোকজন থাকে, এখন ওনারা বাংলাদেশে বিকাশ থেকে টাকা পাঠায়। এখন আমাদেরকে আমার আব্বু মনে করেন যে আমার কাছে বলে যে আহ টাকা পাঠায় দিতে, 1,000 বা 2,000 টাকা পাঠায় দিতে। এখন মনে করেন যে ওই যে টাকাটা উনি দেয়, মনে করেন ওই দেশ থেকে উনি 1,000 রিঙ্গিত পাঠালো। এখন 1,000 রিঙ্গিত আমি এখান থেকে কনভার্ট করে 1,000 রিঙ্গিত পাঠিয়ে দিলাম। এখন উনি আব্বুর কাছে দিচ্ছে 1,005 রিঙ্গিত, বুঝছেন? ওই ও, এটা 1,000 এটা সমস্যা নাই, জি জি, এটা নেওয়া যাবে। কিছুটা মানে আমরা উনি বলতে পারি টাকাটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রিয়ালের মতো আমরা। তো এটা কম বেশি করে বিক্রি করা জায়েজ আছে ভাই, হ্যাঁ। ভিন্ন দেশের ভাষায় কম বেশি করে বিক্রি করা জায়েজ আছে ভাই, আমার কথা বুঝছেন? জি স্যার, মানে বিক্রি করা না, মানে আমি 1,000 রিঙ্গিত এখান থেকে পাঠাই দিচ্ছি বলে তিনি আমাকে 5 এটা বিক্রি রিঙ্গিত না, উনি দিচ্ছে। নিজে থেকে গিফট হিসাবে দিচ্ছে না এমনি চুক্তি, কিভাবে কি এটা বিক্রি করাও জায়েজ মানে আছে, আর উনি নিজের থেকে দিলেও তো নেওয়া জায়েজ আছে, ঠিক আছে। দিচ্ছে বলতে কি, ওটা ওই দেশের মানে 5 রিঙ্গিত করে দেয়। হ্যাঁ, মানে ওনাদের এক ধরনের এই জন্য নেওয়া যাবে, পাঠালে। সমস্যা নাই, উনি এমনি করার সমস্যা নাই। আর এটা বিক্রি যদি ধরেন, বিক্রি করলেও এটা জায়েজ আছে, সমস্যা নাই, জি এই ইনশাল্লাহ। জন্যই জিজ্ঞাসা করছে না। জি জি জি, এটা নেওয়া যাবে, যেহেতু অতিরিক্ত উনি নিজের থেকে দেয় চুক্তি ছাড়া, তাহলে এটা নেওয়া যায়। আর 2 নম্বর হলো এটা অন্য দেশের একই না, ঠিক আছে। এক দেশের মুদ্রা না, অন্য দেশের মুদ্রা, এই জন্য অন্য দেশের মুদ্রা এটা কম বেশি করা জায়েজ আছে। বিজনেস হিসেবে দিলেও তো জায়েজ আছে, আবার বিজনেস হিসেবে না দিয়ে যদি সে ব্যক্তিগত ভাবে বা মানে ব্যক্তিগত কেউ যদি 5 ঈদের বেশি দিল, ভাই ঠিক আছে টাকাটা পাঠালেন, তো 5 ওই দেশেরটা যদি হ্যাঁ দেয় হ্যাঁ হ্যাঁ, তো এইটাই সমস্যা নাই। এইটাই। জি 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 জি, ঠিক আছে, তাহলে এটা তো সমস্যা নেই ধন্যবাদ এখন। জি জি। তো ঠিক আসসালামু আছে, আলাইকুম। তাহলে এই পর্যন্তই ভাই। আর ব্যবসা যদি করেন তাহলে তো আরো জায়েজ আছে, যেমন মনে করেন কথার কথা আমি বলি, রিয়াল এখন কথার কথা চললাম 32 টাকা করে, তা আমি এটা 32 টাকা করে না নিয়ে ওদের কাছ থেকে নিলাম 33 টাকা করে, এটা জায়েজ আছে, কারণ রিয়াল টাকা দুইটা মুদ্রা আলাদা আলাদা, এটা কম বেশি করা জায়েজ আছে, ঠিক আছে ভাই। জি। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। আরো এই প্রশ্ন উত্তর আগামী দর্শে হবে ইনশাআল্লাহ, আর বাকিগুলো আমরা আইফোতাতে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।